হাই, ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে আপনারা অনর্গল কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারেন। তো চলুন আজকের বিষয়টা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 7টা পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিগুলো যদি আপনি আপনার ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন তাহলে আপনিও ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে পারবেন। সর্বপ্রথম যে পদ্ধতিটার ব্যবহার আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে স্টার্ট স্মল। আমরা যখন ইংলিশে কথা বলতে চাই আমরা ভাবি কি আমরা হয়তো যে একটু কঠিন ভোকাবুলারিগুলো ইউজ করি না, এতে আমাদেরকে মনে হবে যে আমরা ইংলিশ পারি, লাইক চিল গাই আমরা। সো দ্যাটস ওয়াই আমরা ট্রাই করি একটু কঠিন ভোকাবুলারি ইউজ করা, একটু কঠিন সেন্টেন্স মেকিং করে সেটা ডেলিভার করা। দ্যাটস ওয়াই উই গেট লাইক সো মাচ বাফার অন আওয়ার সেন্টেন্স মেকিং। আমরা উ করা শুরু করি। সো এই কারণে আমরা ইংলিশ কথা বলতে পারি না, আর এখানে আমরা হাল ছেড়ে দিই যে দূর আমাকে দিয়ে ইংলিশ হবে না। বাট ওয়েন উই স্টার্ট উইথ সিম্পল ফ্রেজেস অ্যান্ড ছোট ছোট ওয়ার্ড দ্বারা, তখন দেখবো যে আমরা আস্তে আস্তে ইংলিশ শিখতেছি, বাট প্রসেসটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। 1 পা 2 পা 3 পা করেই তো আমাদের আগাতে হয়। সো আমরা তো এক লাফ দিয়ে ছাদে উঠতে পারবো না। সো আপনি হয়তো আপনাদের বন্ধুদের আড্ডায় বসছেন কোনো চায়ের দোকানে, আপনি বলতে পারেন লেটস হ্যাভ আ টি। বা আপনি আপনার ফ্রেন্ড আপনাকে বলতে হবে চলো কোথাও যাই, আপনি হয়তো ইংলিশে কোশ্চেন করছেন হোয়ার উইল গো, দিস ওয়ে। সো স্টার্ট উইথ সিম্পল ফ্রেজেস, ইট উইল হেল্প ইউ থ্রু ইট ইউর প্রসেস। এটা লেন্দি প্রসেস হতে পারে, বাট এটা আপনার জন্য কাজ করবে অ্যান্ড আমার জন্য কাজ করেছে। 2 নাম্বার যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড আ পার্টনার। ফাইন্ড আ পার্টনার বিকজ আপনি হয়তো আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, ছোট ছোট ফ্রেজগুলো ইউজ করতেছেন, বাট আপনি হয়তো সম্পূর্ণ ইংলিশে বলতেছেন না। সো আপনাকে একটা পার্টনার খুঁজে নিতে হবে যার সঙ্গে হয়তো আপনি আপনার 24 ঘন্টা সময় 10 মিনিট 20 মিনিট 30 মিনিট সময় ইনভেস্ট করবেন, অ্যান্ড এইটুকু সময়ে আপনি হয়তো বাংলা ইউজ করবেন না এই স্পিকিং এ বা এই প্র্যাকটিস সেশনে। আপনি এবং আপনার পার্টনার শুধুমাত্র ইংলিশে কথা বলবেন। হোক ভুল হোক ঠিক কোনো ম্যাটার করে না, প্র্যাকটিস করবেন ইংলিশে। হয়তো সে আপনার ভুল ধরিয়ে দিবেন, অথবা আপনি আপনার ভুল নিজে ধরবেন, অথবা ওনার ভুল আপনি ধরে দিবেন, অথবা উনি নতুন কোনো ভোকাবুলারি ইউজ করেছে সেটা শর্ট করে আপনার মাথায় দেখবেন ফিক্স হয়ে গেছে, যেটা হয়তো অন্য কোনো ওয়েতে হবে না। সো ফাইন্ড আ পার্টনার ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস প্রসেস। 3 নাম্বার যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে, মাঝে মধ্যে আমরা অনেক ধরনের ড্রব্যাক বা অবস্টাকল দেখতে পাই পার্টনার ফাইন্ডিং এর ক্ষেত্রে। সামটাইমস লাইক আমি আমার রিয়েল লাইফের একটা ইনসিডেন্ট যদি বলি, লাইক আমি প্র্যাকটিস করতেছিলাম আমার পার্টনারের সঙ্গে ডেইলি, বাট আফটার ওয়াইল আমি দেখতে পেলাম যে সে হয়তো একটু ব্যস্ত হয়ে পড়েছে, বাট সে ম্যানেজ করতেছে, সময় আমাকে দেওয়ার চেষ্টা করতেছে। বাট আমার বিবেকে নাড়া দিচ্ছে যে না, হয়তো তার কাজের প্রেশার যাচ্ছে না, অথবা তার স্টোরি নিয়ে তিনি একটু অন্যমনস্ক রয়েছে, তো তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তো এখন আমাকে কি করা উচিত? That time I researched about YouTube and I found out that আমি হয়তো আমার মিররের সামনে আমি নিজে কথা বলতে পারি, নিজেকে কোশ্চেন করতে পারি, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ ইউর প্ল্যান, হোয়াট ইজ ইউর ডেইলি লাইফ রুটিন, হোয়াট ইজ ইউর হবি, দিস ওয়ে। দেন আনাদার ওয়ান ইজ ক্যামেরার সামনে বসে যাও অ্যান্ড নিজের সামনে নিজে অনর্গল কথা বলা, যেভাবে রেকর্ড করি আমরা ভিডিও। অ্যান্ড দিস ওয়ে যখন আমি ক্যামেরার সামনে কথা বলা শুরু করি, আই ওভারকাম দ্য শাইনেস ইন ফ্রন্ট অফ আ ক্যামেরা, যার কারণে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। আর বাই দ্য ওয়ে, যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনারা যদি পার্টনার ফাইন্ড করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হন, তাহলে আমার প্রিভিয়াস দেওয়া ভিডিওটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে ChatGPT-র মাধ্যমে কিভাবে একটা পার্টনার ছাড়া আপনি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। এই প্রসেসে আপনি যখন ক্যামেরার সামনে বসে কথা বলতেছেন, অ্যান্ড দ্যাট টাইম আফটার দ্য রেকর্ডিং, আপনি যখন রেকর্ডটা দেখবেন, দেন তখন দেখবেন আপনি কারেকশনগুলো খুব সুন্দরভাবে ধরতে পারতেছেন, আপনার কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় আপনার ভোকাবুলারিগুলো আরেকটু ইমপ্রুভ করতে পারতেন, আপনার প্রোনাউন্সিয়েশনগুলো আরেকটু ইমপ্রুভ করতে পারতেন, অ্যান্ড আপনার ভার্বের বা টেন্সের যে ভুলগুলো রয়েছে সেগুলো ধরতে পারতেন। এটা অনেক বেশি হেল্পফুল, আপনি ইউজ করবেন অবশ্যই, এটা রেকমেন্ডেড আমার পক্ষ থেকে। আমি এভাবে ইমপ্রুভমেন্ট পেয়েছি অ্যান্ড আই উইল সাজেস্ট এভরিওয়ান। 4 নাম্বার যে মেথডটার কথা বলবো সেটা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট। আমাদের ব্রেন আমাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, বিকজ আমরা হচ্ছে সব থেকে আরামপ্রিয় মানুষ না। তো আমরা যখন কোনো কিছু নতুন কিছু আমাদের ব্রেনে দিতে চাই, সেটা নিতে চায় না। লাইক আমাদেরকে বলে রেস্ট নে, তুই তো বাংলায় পারোস, দরকার নেই তো আর, তুই ইংলিশ লাগবে না ভাই, তুই প্র্যাকটিস কর, তুই জাস্ট ঘুমা, তুই রেস্ট নেই। বাট আপনার ব্রেনকে আপনাকে বোঝাতে হবে যে আমার ইংলিশ প্রয়োজন, আই ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কিন্তু আহামরি কঠিন না। সো আপনি যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন অ্যাবাউট মাইন্ডসেট, অ্যাবাউট ডোপামিন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা নিয়ে আমি হয়তো অত বেশি ডিপ ডাউন দিব না, জাস্ট আপনাদেরকে বলবো, আপনি যদি আপনার মাইন্ডসেট চেঞ্জ করেন, আপনি সব কিছু বিজয় করতে পারবেন। দ্যাট ইজ এনাফ ফ্রম মাই সাইড। সো আমি আমার মাইন্ডসেট চেঞ্জ করার পরে হয়তো ইংলিশটা শিখতে পেরেছি। আগে ভাবতাম ও কি বলবে, ও কি বলবে, ও কি বলবে, রাইট? এখন আমি আমার মাথায় নিই না যে মানুষ কি বলবে, আমি জাস্ট প্র্যাকটিস করতেছি অ্যান্ড কথা বলতেছি অ্যান্ড ডেলিভার করতেছি আমার ইংলিশ সেন্টেন্স,
অ্যান্ড দে আর অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক। 5 নম্বর যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস। সো this one is important, another important one in this list. আপনি ইংলিশ ভালো পান অথবা ইংলিশ শিখে ফেলেছেন, বাট আপনি কখনো প্র্যাকটিস করতেছেন না। আর ইন দিস কেস আপনি হয়তো বা ইংলিশের এলোমেলো করে ফেলবেন যখন মানুষের সামনে কথা বলবেন। সো আপনাকে ডেইলি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যতটুকু সময় আপনি পান ইউজুয়াল ফ্রি টাইম, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন 10 মিনিট হলেও। আপনি কি পারবেন না আপনার সারাদিনে 24 ঘন্টা একটা মানুষের, সেখান থেকে কি 10টা মিনিট সময় আপনি আপনার এই লার্নিংয়ে ইনভেস্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। সো আপনার রুটিনটা এইভাবে বানান যে আপনাকে একবেলা হলেও প্র্যাকটিস করতে হবে, হোক সেটা মর্নিংয়ে, নাইটে আর ইভিনিংয়ে। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বাইরে কিছু নেই। একটা কোট তো আমরা সবাই জানি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বাট মাই ভিডিও ওয়াচ ফিমেল মেল। সো আমার বলতে হবে প্র্যাকটিস মেক্স আ পারসন গ্রেট অ্যান্ড গ্রেট। সো ইংলিশও দিস ওয়ে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বাইরে কোনো রাস্তা নেই। সো আপনি যদি ওই চারটা পদ্ধতি ফলো করতেছেন 1 সপ্তাহ পর, 1 মাস পর, বাট আপনি ইমপ্রুভ করতে পারবেন না যদি আপনি ডেইলি প্র্যাকটিস না করেন। তাই আমি বলবো, সাজেস্ট করবো ডেইলি প্র্যাকটিস করুন। লাস্ট বাট নট অন দ্য লিস্ট, এটা আমি নিজে অ্যাড করলাম, সেটা হচ্ছে রিওয়ার্ড ইউরসেলফ। যখনই আপনার একটা গোল সেট থাকে না যে আমি আজকে এই পর্যন্ত যাব, হয়তো বা এই পর্যন্ত যাওয়ার পর আমি নিজেকে কিছু একটা দিব, সেটা হতে পারে আমার জন্য একটা ব্রেক বা একটা হলিডে, অথবা সামটাইমস তুই ঢাকায় একাই লাভ খাচ্ছি সো অ্যান্ড অলসো সো মোর। সো আমাদেরকে একটা এই পদ্ধতি তৈরি করতে হবে যেখানে আমাদের জন্য একটা খেলার মধ্যে দিয়ে যাবে এই প্রসেসটা যদি আমরা ফলো করি। অ্যান্ড দিস প্রসেস হেল্প মি থ্রুআউট দ্য জার্নি while I is learning English. আমি যখনই নতুন কিছু 1 সপ্তাহ পর আমি নিজেকে একটা ঝালাই করার জন্য একটা পরীক্ষা দিতাম, আমি যদি একটু ভালো আমার মন মতো যদি আমি একটা এক্সাম রেজাল্ট পেতাম, দ্যাট টাইম আই অলওয়েজ অ্যাওয়ার্ড মাইসেলফ। সো হয়তো সেটা কাচ্চি, সুলতানের কাচ্চি, সেটা হাজির বিরিয়ানি, এনিথিং। তো আপনাদের ফেভারিট যেটা, সেটা আপনাকে রিওয়ার্ড করতে পারেন যখনই আপনি আপনার অ্যাচিভ করবেন গোলটা। অ্যান্ড লাস্ট ওয়ান অ্যাগেন, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনি ইংলিশ অবশ্যই শিখতে পারবেন, ইংলিশ আহামরি কিছু না। আপনি বাংলায় কথা বলেন না, বাংলা কোথা থেকে শিখছেন? বাংলা ব্যাকরণ লাগে কথা বলার জন্য? লাগে না। জাস্ট লাগে কি আপনি আপনার মার মুখে থেকে শুনছেন ছোটবেলা থেকে, অ্যান্ড রাইট নাও ইউ আর সো মাচ ফ্লুয়েন্ট অন বাংলা, দ্যাটস ওয়ে। আপনি যখন ইংলিশে শুনতে থাকবেন, ইংলিশে কথা বলার চেষ্টা করবেন, দেখেন না বাচ্চারা ফার্স্টে ভাঙা বাংলা বলে, দেন ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলে। সেম ওয়ে ইংলিশে আপনি হয়তো এখন বাংলা আ উ করতেছেন, বাট আফটার ওয়াইল আপনি দেখবেন যে আপনার মধ্যে অনেক ইমপ্রুভ এসে পড়েছে, অ্যান্ড আপনি কনফিডেন্টলি, যে মেইন টপিক ইন দিস ভিডিও, দ্যাট কনফিডেন্ট, আপনি কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারতেছেন। ছেড়ে দেন সব কিছু মাথা থেকে অ্যান্ড প্র্যাকটিস করেন, এই 7টা পদ্ধতি ফলো করেন, অ্যান্ড প্রত্যেকটা পদ্ধতি একটার সাথে আরেকটা কানেক্টেড। সো আপনি যদি একটাও মিস করেন তাহলে হয়তো আপনার জন্য কাজ করবে না। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই একটা লাইক করবেন। আর ইউজুয়ালি যেটা বলি, সাবস্ক্রাইব করতে মনে চলে কইরেন, এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।